হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 114 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি কিছু গুরুত্বপূর্ণ জিকেতে চলে যাচ্ছি ওয়ান লাইনার হিসেবে। নাম্বার 1, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা হচ্ছে 54 নং ধারায় বর্ণিত আছে। নেক্সট নাম্বার 2, রাষ্ট্রপতির শপথ গ্রহণ বর্ণিত আছে 60 নম্বর ধারায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অথবা তার অনুপস্থিতিতে বয়োজ্যেষ্ঠ বিচারপতি শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতিকে। নেক্সট নাম্বার 3, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অভিশংসন 61 নং ধারায় বর্ণিত আছে। নেক্সট নাম্বার 4, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা 72 নম্বর ধারায় বর্ণিত আছে। নেক্সট নাম্বার 5, রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের অধিকার 161 নম্বর ধারায় বর্ণিত আছে, তবে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা করতে পারেন না। নেক্সট নাম্বার 6, ভারতের জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারায় বর্ণিত আছে। নেক্সট নাম্বার 7, রাজ্য জরুরি অবস্থা 356 নং ধারায় বর্ণিত আছে। নেক্সট নাম্বার 8, আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর ধারায় বর্ণিত আছে। নেক্সট নাম্বার 9, উপরাষ্ট্রপতি সম্পর্কে বর্ণনা দেওয়া আছে 63 নম্বর ধারায়। নেক্সট নাম্বার 10, উপরাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর। নেক্সট নাম্বার 11, উপরাষ্ট্রপতির ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। নেক্সট নাম্বার 12, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট নাম্বার 13, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হচ্ছেন জগদীপ ধনকর। নেক্সট নাম্বার 14, লোকসভার প্রথম স্পিকার বা অধ্যক্ষ হচ্ছেন গণেশ বাসুদেব মলঙ্কর। নেক্সট নাম্বার 15, লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার বা অধ্যক্ষ। নেক্সট নাম্বার 16, রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। নেক্সট নাম্বার 17, লোকসভার স্পিকার অপসারণের জন্য বিজ্ঞপ্তির সময়সীমা হচ্ছে 14 দিন আগে। নেক্সট নাম্বার 18, লোকসভার স্পিকার যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন যদিও আহ্বান করেন রাষ্ট্রপতি। নেক্সট নাম্বার 19, ভারতের সংবিধানে বাজেট সংক্রান্ত ধারা 112 নম্বর ধারায় বর্ণিত আছে। নেক্সট নাম্বার 20, সুপ্রিম কোর্ট উদ্বোধনের তারিখ হচ্ছে 28 জানুয়ারি 1950। নেক্সট নাম্বার 21, প্রধানমন্ত্রী নিয়োগ সংক্রান্ত ধারা 75 নম্বর ধারায় উল্লিখিত আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন ও শপথবাক্য পাঠ করান, এটি কিন্তু 75 নম্বর ধারায় বলা আছে। নেক্সট নাম্বার 22, নীতি আয়োগ ও জাতীয় উন্নয়ন পরিষদের সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী। নেক্সট নাম্বার 23, ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহেরু, 17 বছর দায়িত্বে ছিলেন এবং দায়িত্বকালীন মারা যান। নেক্সট নাম্বার 24, প্রথম ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হচ্ছেন গুলজারিলাল নন্দ। নেক্সট নাম্বার 25, প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ইন্দিরা গান্ধী। নেক্সট নাম্বার 26, প্রথম কংগ্রেস বহির্ভূত প্রধানমন্ত্রী হচ্ছেন মোরারজি দেসাই। নেক্সট নাম্বার 27, প্রধানমন্ত্রী যিনি বিদেশে মারা গেছেন তিনি হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট নাম্বার 28, ভারতের সংসদীয় ব্যবস্থা নেওয়া হয়েছে যুক্তরাজ্যে, যেটা হচ্ছে কি ইংল্যান্ডের যুক্তরাজ্য থেকে। নেক্সট নাম্বার 29, ভারতের সংসদের দুটি কক্ষ হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। উচ্চকক্ষ কি বলছে? রাজ্যসভাকে বলছে উচ্চকক্ষ, যা হচ্ছে কি স্থায়ী কক্ষ নামেও পরিচিত এবং মেয়াদকাল হচ্ছে 6 বছর। এবং নিম্নকক্ষ বলতে লোকসভাকে বোঝানো হচ্ছে, যা কিন্তু অস্থায়ী কক্ষ নামে পরিচিত এবং মেয়াদকাল হচ্ছে 5 বছর। নেক্সট নাম্বার 30, রাজ্যসভা সম্পর্কে তথ্য। রাজ্যসভা সম্পর্কে তথ্য হচ্ছে, প্রথমে বলা হচ্ছে স্থায়ী কক্ষ ভেঙে ফেলা যায় না, ঠিক আছে, এটি একটি স্থায়ী কক্ষ, সেই জন্য এটাকে কিন্তু ভেঙে ফেলা যায় না। এর সদস্য সংখ্যা সর্বনিম্ন 250 জন, আর বলা হচ্ছে 12 জন রাষ্ট্রপতি মনোনীত, 238 জন পরোক্ষভাবে নির্বাচিত। নেক্সট নাম্বার 31, 249 নম্বর ধারায় বর্ণিত আছে যে রাজ্য তালিকায় থাকা কোনো বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে চাইলে রাজ্যসভায় প্রস্তাব উত্থাপন করতে হয়। নেক্সট নাম্বার 32, 67 নম্বর ধারায় বর্ণিত আছে যে উপরাষ্ট্রপতির অপসারণ সংক্রান্ত প্রস্তাব কেবল রাজ্যসভায় উত্থাপিত হতে পারে, পরে তা লোকসভার অনুমোদনের জন্য পাঠানো হয়। নেক্সট নাম্বার 33, ভারতের লোকসভার গঠনের বছর হচ্ছে 1952 সাল। নেক্সট নাম্বার 34, লোকসভার ন্যূনতম সদস্য সংখ্যা হচ্ছে 552 জন, 550 জন নির্বাচিত ও 2 জন অ্যাংলো ইন্ডিয়ান প্রতিনিধি। নেক্সট নাম্বার 35,
অর্থ বিল উত্থাপন করা হয় কেবলমাত্র লোকসভায়? তো এই ছিল 35টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 114 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।